আচ্ছা, আপনি বলেন তো কি হয়েছে আসলে? এই এটা কি চা বাগানটার নামটা কি? মাধবপুর চা বাগান, হ্যাঁ কমলগঞ্জ থানা, হ্যাঁ। ঠিক আছে। আর আমরা তো লেকে থাকি সব সময় আর কি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে মনে করেন যে 4 মাস থেকে বাগানটা বন্ধ আছে। 4 মাস থেকে বাগান বন্ধ। বাগান বন্ধ, আপনাদের বেতন ভাতাও তো এগুলো তো বন্ধ না? সব বন্ধ, সব বন্ধ। চা বাগান শ্রমিকের অবস্থা আবার যা চা বাগানের ড্রাইভার তো মাতে জামা না, একজন অবশ্য সময় আমার সংবাদ দেবে। একজন অবশ্য বলছে যে আপনাদের বেতন টেতন ভাতা এগুলো বন্ধ। 4 মাস থেকে বেতন বন্ধ। আমাদের শরীরের অবস্থাগুলো দেখেন, শুকনা মুখা, কি খাবো আমরা? অর্থাৎ কার কাছে কাঁদবো, কার কাছে দুঃখ ঘোষণা করব যে আমাদের কষ্ট হচ্ছে বা আমাদের এত কষ্টে আছি আমরা। আর বেতন 6 সপ্তাহের বেতনটাই টোটালেই বন্ধ। 6 সপ্তাহ টোটালে বেতন বন্ধ হওয়ার পর থেকেই বাগান একবারে এখন চা পাতা 1 হাত লম্বা হয়ে গেছে। তো এখন বলেন, এখন সরকার কতদিন পরে বাগান চালু আচ্ছা, এটা করবে? কি কারণে বন্ধ হয়েছে? এটা কোনো রাজনৈতিক কোনো ইস্যু নাকি? রাজনীতির কোনো কারণে নাই স্যার। মনে করেন যে 6 সপ্তাহের বেতন বন্ধ হইল যখন, তো টোটালি তাকে বেতন দিতে না পারায় এখন বাগানটা অকেজ করে বন্ধ করে দিয়েছে। এতে করে আপনাদের এই যে পারিশ্রমিক বা মজুরি এটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ। আপনারা দৈনিক কত টাকা আয় করতেন তখন? 170 টাকা মজুরি পার ডে। পার ডে 170 টাকা মজুরি। হ্যাঁ, ওইটাও বন্ধ হয়ে গেছে। ওইটাও বন্ধ। তো কি করে খাবো আমরা? আপনাদের তো এর ব্যতিক্রম বা অন্য কোনো আয়ের কোনো উৎস বা কোনো মাধ্যম কিছু নাই। কেউ লাকড়ি বিক্রি করছে, কেউ ঘাস বিক্রি করছে, কেউ মাটি বিক্রি করছে। এখন এই যে কাজটা সবাই বন্ধ। যদি একই কাজ করে তাহলে তো কাজের সংকট এমনি হয়ে যাবে। আর আমাদের তো শক্তি নাই বলে লেকে থোড়া ঘোরাফেরা করছি। ট্যুরিস্ট যদি আসে স্যার, তো ঘুরাইলে 2-4 পয়সা পাইলে পাচ্ছি আমরা, আর নাইলে তো এটাও তো আমাদের ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এমন একটা কষ্টের মধ্যে আছি স্যার, আমরা বড় সমস্যায় আছি। মানে চা বাগানে দেখার মতো কি বলবো, এই সরকার হয়তো থাকবে না, না থাকবে না, আরও কোন সরকার নিবে না, কি করবে এখন তো আমরা ওটাও জানছি না। চা পাতার অবস্থা খুব খারাপ। যতগুলো বাড়েছে এই চা পাতা সব বাড়তি হয়ে গেছে। এই চা পাতা নষ্ট হয়ে গেছে, কোনো কাজের নাই। এখন গাছটাকে ছাঁটাই করে দিতে হবে স্যার। বলেন স্যার, আমরা খুব এই অবস্থায় আছি স্যার। কি হয়েছে বলেন তো? আমরা 2 মাস কাম করলাম স্যার, করার পরে কোনো বেতন পাইলাম না। না পাওয়ার পরে আমরা চা বাগান বন্ধ করে দিয়েছি। চা বাগানের নামটা কি? মাধবপুর চা বাগান। এটা 2 মাস ধরে আপনাদের বেতন দেন না? জি না, কারণ কি? কোনো কারণ আছে? কোনো কারণেই বুঝতে পারছি না। আমরা কাকে বলবো, কাকে জানবো? কেউ নাই আমাদের পাশে। আপনাদের এখানে শ্রমিক আছে কতজন? 850। 850? জি। তাদের একজন দেখি কেউরও কাজ নাই, সবাই বেকার হয়ে গেছে। বেকার। আর এরপরে ওই আপনার গেটে টিকিট ছিল, এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। গেটও বন্ধ ছিল, আমরা ওটাও খুলেছি যে লোক বাইরে থেকে আসছে, এরা কই যাবে? হঠাৎ কত টাকা ভাঙে করে আসে করে কই যাবে? গেট খোলা না আসলে তো যেতে পারবেন না। ও আচ্ছা, আপনার 2 মাসের বেতন কেমন হতে পারে পরিমাণ? 2 মাস মনে করে আপনার 23 কেজি পাতা ভাঙলে 170 টাকা দেয়। 1 মাসে আপনার কত টাকা আয় করতে পারেন? 7 দিন 6 দিন কাজ করার পরে স্যার 1100 টাকার মতো মিলে। তার মানে 5,000 টাকা সারা মাসে আপনার 5,000 টাকার মতো স্যালারি করতে হ্যাঁ, পারেন। এরকম মনে করা। এর মানে 10,000 টাকা আটকে দিচ্ছে। জি, একজনের। একজনের। এখন 800 শ্রমিকে কত লাখ টাকা হবে, কত কোটি টাকা হবে আপনি হিসাব করেন। এখন এইভাবে বন্ধ করেছে বলে করে আমরা এখন কাজকর্ম বন্ধ করেছি। আমাকে তো আপনার সব জায়গাতে পাইতেছেন। ওই স্বপ্না ম্যাডামে আমাকে ভাইরাস করে দিয়েছে আস্তে বিশ্বর উপরে। আমাকে জেনেই পাবেন, ওইখানে দেখবেন, মোবাইল খুললেই পাবেন আমাকে। আমরা এই চা বাগানটা যতটা সুন্দর দেখি, এই চায়ের যে শ্রমিক তাদের জীবনটা আসলে এত সুন্দর না। আমি আসার পথে এই যে ক্যামেরা নিয়ে হাঁটতেছি, তো তারা খুব ক্ষতিগ্রস্ত বা তারা আর্থিকভাবে খুবই অসহায়, যার কারণে তারা স্বেচ্ছায় আমার কাছে বারবার এসে বলতেছিল যে তাদের নাকি 2 থেকে 3 মাসের আপনার বেতন আটকে গেছে। কেউ কেউ 4 মাসের কথা বলছে, কেউ কেউ 2 মাসের কথা বলছে, যে এই মাধবপুর যে চা বাগানটা আছে এটা নাকি বন্ধ। আর আমিও দেখলাম যে চা গাছের যে পাতাগুলো আছে, এই পাতাগুলো না অনেকটা বড় হয়ে গেছে, কারণ না কাটতে কাটতে শ্রমিকরা আপনার এই যে কর্মবিরতি দিয়ে দিছে, কারণ তারা বেতন পাইতেছে না, মজুরি পাইতেছে না, যার কারণে তারা এই চায়ের যে কাজগুলো এটা থেকে আপনার কি কয় ইস্তফা দিছে বা কাজ বন্ধ করে দিছে। তো আপনারা ভিডিওটা যতটা পারেন শেয়ার করবেন, কারণ এই ভিডিও শেয়ার করলে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা এইগুলোর দায়িত্ব আছে তাদের চোখে পড়বে, আর চোখে পড়লে হয়তো এই চা বাগানটা আবার পুনরায় আপনার চালু হবে এবং 800 মানুষ, প্রায় 800 মানুষের কর্মসংস্থান আবার নতুন করে চালু হবে। আসসালামু আলাইকুম। যে যার জায়গা থেকে পারেন শেয়ার করে তাদের দুঃখের কথাগুলো জায়গা মতো পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম।